মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক হামলা ঘিরে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি? ওয়াশিংটন ও তেল আবিব যে ব্যাখ্যা দিচ্ছে তা থেকে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। প্রথমত বলা হচ্ছে, ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করাই এই হামলার লক্ষ্য। কিন্তু বাস্তবে এমন কোনো কর্মসূচির নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। বরং কয়েক মাস আগেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আগের এক হামলায় ইরানের সেই কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাহলে কি লক্ষ্য ছিল তেহরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা? সেটিও স্পষ্ট নয়, কারণ পারমাণবিক সমঝোতা নিয়ে চলমান আলোচনা ভেঙে যায় ঠিক তখনই, যখন যুক্তরাষ্ট্র কোনো উস্কানি ছাড়াই হামলা চালায়। এমনকি হামলার ঠিক আগ মুহূর্তে মধ্যস্থতাকারী ওমান জানিয়েছিল, ওয়াশিংটনের প্রায় সব কঠোর শর্তই তেহরান মেনে নিয়েছে এবং একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কেউ কেউ বলেন, এই হামলার উদ্দেশ্য ইরানিদের মুক্ত করা। কিন্তু যুদ্ধের শুরুতেই একটি মেয়েদের স্কুলে হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা সেই যুক্তিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য নিজের বক্তব্যে বিষয়টি অনেকটাই পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, এই যৌথ অভিযান তাকে লক্ষ্য অর্জনের সুযোগ দিয়েছে, যার জন্য তিনি প্রায় 40 বছর ধরে অপেক্ষা করছিলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ধ্বংস করা। দীর্ঘদিন ধরেই ইসরায়েল দাবি করে আসছে, ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করবে। কিন্তু 4 দশক পার হলেও সেই বোমার বাস্তব অস্তিত্ব কখনোই সামনে আসেনি। অন্যদিকে ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই ওপেন সিক্রেট, যদিও দেশটি তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। বিশ্লেষকদের মতে আসল বিষয়টি হল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। ইরান যদি শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করে, তাহলে অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রভাব দুর্বল হয়ে যেতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরান গাজার মতো ছোট ভূখণ্ড নয়, এটি বড়, শক্তিশালী এবং জটিল একটি রাষ্ট্র। তাই এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বরং আশঙ্কা করা হচ্ছে, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।